হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও করতে চলেছি আমার পাড়ার ছোট ছোট বাচ্চাদের নিয়ে। তো চলো, আজকে আমরা চোর পুলিশ বা লুকোচুরি খেলবো। তার জন্য চোর বাছাই করা হবে সবার প্রথম। পিছনে পিছনে আমাদের চোর পুলিশ খেলার জন্য চোর বাছাই হয়ে গেছে। পাবে না, অন্য একটা জায়গায় সে রয়েছে, ওকে পেয়ে যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলা শেষ হয়েছে, এখন ওদের কি আবদার সেটা শুনবো। আজকে খেলতে খেলতে কষ্ট হয়ে গেছে। তোরা কি বন ভাত খাবি? তোরা আজকে খেলবি না? বন ভাত খাবি? চল তাহলে শোন না, তোদেরকে আজকে ডিম ভাত খাওয়াই। চল তাহলে আমি আমার বাড়ি থেকে চাল ফাল নিয়ে আসি সবকিছু, আর ডিমটা দোকান থেকে চল একসাথে কিনে নিই। ও কাকিমা, ডিম আছে? ডিম আছে তো। ডিম লাগবে 20টা লাগবে। ঠিক আছে, দিচ্ছি। তোরা এদিক ওদিক কোথাও যাবি না, আমার কাছে কাছে থাকবি সব। কাকিমা কত হলো? 140। 140? এই যে 150 টাকা, 10 টাকা পাবো। চল 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 আমরা ডিম কিনে নিয়ে চলে এসেছি, এখন বাকি জিনিসগুলো গুছিয়ে নেব। তো চলো। বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে ওদেরকে নিয়ে পিকনিক করছি, মানে বন ভাত খাচ্ছি, বনভোজন, বন ভাত যেটাই বলো না কেন। তো সবকিছু বাড়ি থেকে নিয়ে এসেছি, এখন এখানে বসে আমরা সবাই মিলে বন ভাত খাবো। কি তাই তো? সবাই কাজ করতে হবে কিন্তু সবার। বন্ধুরা, ডিমগুলো একে একে এবার আমরা সাজিয়ে নেব। এখন সব সবজিগুলো কাটতে হবে, বুঝলি? এই নে, এদিকে আয়, সবাই কি রসুন ছাড়া। হ্যাঁ দাও, ঝাল লাগবে বসাও, ঝাল লাগবে এখানে আসো। তোমরা দুজনে লঙ্কা এই রসুনগুলো বাছো। দেখো কতগুলো লঙ্কা দেবো। হ্যাঁ, সব কটার গোটা ছাড়িয়ে ফেলো। ঠিক আছে, আমি পেঁয়াজগুলো কাটছি। আচ্ছা ঠিক আছে।
এদিক দিয়ে আসবে না, এদিক দিয়ে আসবে। আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, আমরা এখন ডিম ছাড়াবো। তার আগে আমি ভাতটা বসিয়ে দিই। হাঁড়িতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, বাড়ি থেকে আমি 3 কেজি চাল এনেছিলাম, সেটা এখন জলে ধুয়ে নেব, কারণ এখন ভাত বসাবো। আর এদিকে আমার ডিম সিদ্ধ তো হয়েই গেছে, তো আমি চালটা ভালো করে ধুয়ে নিই। এইদিকে আমার ভাত চাপানো হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি। কখন হবে? খিদে পেয়ে গেছে। হচ্ছে, শোনো এখনই হয়ে যাবে। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন লঙ্কা কাটা হয়ে গেছে। এখন আলু কাটবো আর ডিম ছাড়ালেই হয়ে যাবে। আলুটা কেটে নিই। এখন তো বাজারে নতুন আলু উঠেছে, সেগুলো কাটতেও মজা আবার খেতেও মজা। বস শোনা, বস তোরা বস। আমার ভাত ফুটে গেছে, ভাত প্রায় হয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। এদিকে বাচ্চাদেরও খিদে লেগে গেছে, ভাতও নামাতে হবে, আলুও কাটতে হবে, আবার ডিমও ছাড়াতে হবে। ভাত হয়ে গেছে, এবার ভাত নামিয়ে দেবো বাবা। ডিমগুলো ছুলতে হবে। সব এদিক চলে আসো, এদিক চলে আসো, সব এদিকে এসো। দেখো এরা সবাই বসে পড়েছে, আমরা আগুনের থেকে দূরে থাকবে সবাই। 5 নম্বর কোটিটা করে নিলাম। মাথায় ফাটাবো। বন্ধুরা, আমার ডিম ধোয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো, ডিমগুলো ভেজে নেব। আজকে আমার একটা জিনিস বারবার মাথায় মনে হচ্ছে যে তাড়াতাড়ি বাচ্চাদেরকে রান্না করে কখন ওদের খাওয়াতে পারবো, কারণ ওরা আর অপেক্ষা করতে পারছে না। বলছে দিদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। তো আমিও যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা, ভালো করে নেড়ে চেড়ে। বন্ধুরা, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষের দিকে, ওদেরও খিদে পেয়ে গেছে, ওরা অনেকক্ষণ ধরে ছিল। তোরা কে কেমন লবণ খাস? আমি বন্ধুরা, জল দিয়ে দিলাম, এখনই হয়ে যাবে। বাচ্চাগুলোকে যে যার বাড়িতে পাঠিয়েছি আমি থালা আনতে, যে তোরা থালাগুলো নিয়ে আয়, কারণ রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, বাচ্চারা এখন প্রচন্ড পাগলামি করছে, ওদেরকে খেতে দিতে হবে। ওরা সবাই বসে পড়েছে সারিবদ্ধভাবে, ওদেরকে আমি এখন ভাত দেব। তো ভাত আমি গামলায় বেড়ে নিচ্ছি হাঁড়ি থেকে তুলে, একে একে ওদেরকে এখন আমি ভাত দিয়ে দেব। সব লক্ষ্মী সোনার মতো সব বসে পড়েছে। দাঁড়াও, এবার তোমাদের ডিমের ঝোল দেবো। অনেকেই হয়তো বলবে ডিমের ঝোলে এত কেন ঝোল দিয়েছো, কারণ এতগুলো বাচ্চাকে একটা মাত্র তরকারি রান্না করেছি, ডিমের ঝোল, তো সেখানে ঝোল না দিলে ওরা খাবে কী করে, তাই না বলো? সেই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি, যাতে সব মানে কমপ্লিট হয়ে যায়।
বাচ্চারা খুব চিন্তিত ডিমের ঝোল দেওয়ার সময়, কারণ বাচ্চাদের নিয়ে যখন ডিমের খোসা ছাড়িয়েছিলাম তখন একটা দুটো ডিম ভেঙে গেছে। এখন ওরা ভাবছে কার ভাগ্যে ওই ভাঙা ডিমটা পড়বে। তো আমি বললাম যে তোদের কারোর ভাগ্যেই ভাঙা ডিম পড়বে না, ভাঙা ডিমটা আমি খাবো, তোরা সবাই গোটা ডিম পাবি, নিশ্চিন্তে তোরা খা। এখানে আবার একজন সিদ্ধ ডিম খায়, ভাজা ডিম খায় না তরকারিতে দিয়ে, তো তাকে আবার আলাদা সিদ্ধ ডিম দিতে হবে। এই কথাগুলো না তটামট করে খাও। দিদি আবার খেলবে এমন তো কে রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? কিন্তু ভালো নয়, খুব ভালো। ওদেরকে রান্না করে দিলাম। আমার তো খুবই ভালো লাগছে। মানে অনেকদিন ধরেই ভাবছিলাম ওদেরকে খাওয়াবো, তো সত্যি আজকে আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখো আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সবাই বল, সাবস্ক্রাইব করতে বল সবাইকে। একজন করে বলবি, কে ভালো বলতে পারিস? আমি। হ্যাঁ বল। আমাদের দিদির চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে। এই তোদের ভাত টাত লাগবে? আজকের মতো এখানেই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই।